टी20 সিরিজের জায়গায় আছে ডিফারেন্ট ফরম্যাট টেস্ট আলাদা একটা ফরম্যাট ওয়ানডে আলাদা একটা ফরম্যাট টি20 আলাদা ফরম্যাট সো সবাই জানি আমরা এই ফরম্যাটে কীভাবে খেলতে হয় আমরা এটাই চেষ্টা করব ডেফিনেটলি ইজ এ গুড সাইন উই অল নো উই হ্যাভ এ টুর্নামেন্ট হেয়ার সো if we play against Sri Lanka in Sri Lanka it will be a challenge and it will be help us in World Cup as well very important player for Bangladesh এটা ভালো জিনিস যে ও আমাদের সাথেই আছে ডেফিনেটলি আমরা চেষ্টা করব ইজি হবে না বিকজ তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড আমার কাছে মনে হয় আমরা চেষ্টা করব আমাদের 100% ক্রিকেটটা খেলার বাদ বাকিটা দেখা যাক এখানে ছন্দ জিনিসটা তেমন না ওয়ানডেতে ভালো খেলতে পারিনি যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু টি20 ফরম্যাটের প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি অ্যান্ড চেষ্টা করব মাঠে ওটা কাজে লাগানোর জন্য দ্যাটস ইট অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনার সামটাইমস এরকম সময় আসবে আপনি যখন বিপিএল কন্টিনিউ খেলেন দেখবেন যে ব্যাক টু ব্যাক গেম খেলতে হয় আমার মনে হয় না খুব একটা এটা এফেক্ট পড়বে যদি এরকম দেখি আমাদের কোনো প্লেয়ারের এফেক্ট পড়তেছে তাহলে অবশ্যই আমরা ম্যানেজমেন্টের জিনিসটা চিন্তা করব অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনাকে সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর আমার মনে হয় আমি এটা খুব ভালো করেই পারি যখন টি20 টেস্ট ফরম্যাট খেলেছি টেস্টের মতন খেলার চেষ্টা করেছি ওয়ানডে ফরম্যাটে তারা আমাকে সুযোগ দিয়েছিল আমি আমার সুযোগটা কাজে লাগাতে পারিনি হোপ যে আবার যখন ডোমেস্টিক খেলবো আবার পারফর্ম করবো দেন আবার তারা আমাকে মনে করবে যে আমি বেস্ট 11-এ থাকার মতন অবশ্যই আমাকে সুযোগ দেবে টি20 ফরম্যাটটা তো অনেক দিন ধরে খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি ফেরাটা খুবই যৌক্তিক যেহেতু নাসুম অনেক দিন ধরে টি20 ফরম্যাট খেলে এবং তার কাছে আমার মনে হয় দুইটা সাইডই পাওয়ার একটা চান্স আছে বোলিং প্লাস ব্যাটিং ইনপুট না আমার মনে হয় বাংলাদেশ অনেক দিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিব রেশের জায়গায় অলরাউন্ডার হিসেবে প্রুভ করা এবং হি ব্যাটেড রিয়েলি ওয়েল কাপল অফ গেমস সো আমার মনে হয় সাইফুদ্দিনও ওই টাইপের প্লেয়ার যেহেতু টি20 ফরম্যাটে আপনার ব্যাটিং বোলিং বোথ সাইডই লাগে সো আমার মনে হয় আমরা সিলেক্টর প্যানেল থেকে বা আমরা টিম থেকে আমরা চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার এবং দেখি যে সে কী করতে পারে দেখেন অবভিয়াসলি বেটার ছিল দেখে তারা ম্যাচ রেজাল্ট করতে পেরেছে রাইট তারা পার্টিকুলার ডেটে তারা ভালো ক্রিকেট খেলেছে আমরা হয়তো বা খেলতে পারিনি টি20 ফরম্যাটটা এমন আপনি যদি পার্টিকুলার ডেটে খুব ভালো ক্রিকেট খেলেন আপনার 2-3টা প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলে আপনি ম্যাচ বের করে নিতে পারবেন বাট অবভিয়াসলি যেটা বললাম যে তারা হোম কন্ডিশনে বেটার সাইড বিকজ তাদের হাতে খেলার অভিজ্ঞতা আছে এই গ্রাউন্ডে খুব বেশি এবং ম্যাক্সিমাম প্লেয়ার যদি বলি আমি ওভারঅল তাদের বোলিং সেটটা একটু বেটার আমার কাছে মনে হয় একটু মিস্ট্রি টাইপের বলার তারা ম্যাক্সিমাম সো আমাদের ওই জিনিসটা নিয়ে একটু চেষ্টা করতে হবে আমার জন্য প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট আমি তো মনে করি যে প্রত্যেকটা যে কোনো জায়গায় খেললে আমি চেষ্টা করি 100% দেওয়ার আমি চেষ্টাই করতে পারবো আমি এটা আগেও অনেকবার বলেছি যে আমি আমার চেষ্টা আমি যেমন প্র্যাকটিসও করি আমি সেম চেষ্টাও মাঠে করি অনেক সময় হয়তো বা ফেলিয়ার রেটটা চলে আসে সাকসেস রেটটা খুব একটা আসে না বাট এটাই পার্ট অফ লাইফ জীবনে অনেক প্লেয়ারই আছে যারা খুব একটা বছর 1.5 বছর অনেক সাকসেস হয়েছে তারপরে নেক্সট বছরই তারা ফেলিয়ার হয়েছে তো কী কারণে ফেলিয়ার হচ্ছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট এবং আমি ওইটা ট্রাই করতেছি ওখান থেকে কীভাবে ফাইন্ড আউট করে বের হয়ে আসতে পারি বিবেচনা আমার কাছে মনে হয়েছে যে উইকেটটা ভেরি গুড বোথ সাইডেই আপনি যদি লাস্ট গেম দেখেন যে ব্যাটিং ভালো করেছে ব্যাটিং করেছে স্পিনার ওখান থেকে হেল্প পেয়েছে এবং পেস বোলারও হেল্প পেয়েছে সো আমরা কালকে আসবো দেখবো এবং চিন্তা ভাবনা করবো